আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস মানে দুর্গাপুজোর মাস আপনাদের কেমন যেতে চলেছে। এই অক্টোবর মাসে নতুন কিছু ঘটার সম্ভাবনা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কি কি ঘটনা ঘটতে পারে, কি কি ঘটনার সম্মুখীন হতে পারেন আপনারা, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই মাসিক রাশিফল যেটি প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে প্রেজেন্ট করছি। এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট অ্যানালিসিস নয়। তাই আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই পূর্বাভাস। শুরুতে আমি আপনাদেরকে গ্রহের গোচর নিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজেই বুঝে যেতে পারেন। আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের এই অক্টোবর মাসে আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছে রবি, কেতু এবং বুধ। হ্যাঁ, আপনাদের সেকেন্ড হাউসে থাকতে চলেছে শুক্র গ্রহ। আপনাদের সিক্সথ হাউসে থাকতে চলেছে শনি গ্রহ। আপনাদের সপ্তমভাবে রাহু থাকতে চলেছে এবং নবম স্থানে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে। এছাড়াও আপনাদের দশমভাবে থাকতে চলেছে মঙ্গল গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে এই অক্টোবর মাসে, আমি আপনাদেরকে একদম চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। না নেগেটিভ না পজিটিভ, যেটা একজ্যাক্ট ঘটবে বা ঘটার সম্ভাবনা থাকবে সেটাই কিন্তু আমি বলবো। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউসে কে কে বসে রয়েছে? রবি, আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ এবং কেতু একত্রে রয়েছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ যে কিনা নিজের ঘরেই বসে রয়েছে। আর যখন কোনো রাশির অধিপতি গ্রহ নিজের ঘরে বসে থাকে তখন ইমিউনিটি সিস্টেমকে কিন্তু স্ট্রং করে ফেলে। হ্যাঁ, কিন্তু এটা যদি 6, 8 বা 3 বা 12 এই সমস্ত ঘরে যদি বসে থাকতো তাহলে কিন্তু ইমিউনিটিকে দুর্বল করে ফেলতো। দেখবেন অনেকের হয় যে একটুতে সর্দি কাশি লেগে যায়, একটু আইসক্রিম খেলেন ঠান্ডা লেগে গেল, গলা ব্যথা করতে লেগে গেল, কিন্তু দেখবেন পাশে আপনার ভাই বা আপনার দিদি বা আপনার বোন, তার কিন্তু কিছু হলো না। কেন? দুজনে তো আইসক্রিম খেলেন, দুজনের রাশি তো আলাদা। এবং যখন রাশি আলাদা, গ্রহের অবস্থান আলাদা এবং প্রতিটি রাশিরই তো নিজস্ব একটা গ্রহের দ্বারা পরিচালিত। তো আপনাদের বিষয়ে বুধ যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ, তো বুধ নিজের ঘরেই রয়েছে, যে কারণে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু স্ট্রং থাকবে। মানে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে, সেই জায়গাটাও বলা যাচ্ছে। তবে একটা কথা বলে দিই, এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন। এরপর আসি আপনাদের এডুকেশন মানে পড়াশোনা কেমন যেতে চলেছে। বন্ধুরা, এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। আর পঞ্চমে আপনাদের হতে চলেছে শনি গ্রহ, যে কিনা সিক্সথ হাউসে বসে রয়েছে। দেখুন, শনি তো নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু যে বকরি হয়ে রয়েছে, যে কারণে আপনাদের মধ্যে একটা কনফিউশন মাইন্ড তৈরি করবে। মানে আমি আদৌ পারবো তো, রেজাল্টটা ভালো হবে তো, একটা মনের ভিতরে একটা চাপ, অহেতুক চাপ, এই চাপ কিন্তু আপনাদের ক্রিয়েট হবে। এবং অনেক সময় উল্টোপাল্টা অনেক চিন্তাভাবনা করবেন, কিছু কিছু সময় আপনাদের কনসেন্ট্রেশনের অভাব যাবে। তবে ওভারঅল যদি বলা যায়, আপনাদের মনের যদি জোর থাকে এবং প্রচেষ্টা যদি একদম 100% দিতে পারেন, তাহলে কিন্তু সাকসেস আপনার পা ধরে থাকবে, এটুকুন আমি বলতে পারি। কারণ আপনাদের শনি যেহেতু পঞ্চমেশ,
এবং শনি 6th হাউসে বসে রয়েছে। একটু সমস্যা করলেও একটা কথা বলতে পারি, 70 to 75% আপনাদের এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু করতে পারেন। 14 নভেম্বরের পরবর্তী সময় কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু একদম কেটে যাবে, এতটুকু আমি বলতে পারি। এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে। হ্যাঁ, প্রেম জীবনের কথা যদি বলা যায়, সেই একটা কথাই বলবো, শনি যেহেতু পঞ্চমেশ এবং দেবগুরুর বৃহস্পতির দৃষ্টিও রয়েছে, যে আপনাদের এই মাসে মানে মিশ্রিত ফল পাবেন। মানে কখনো কখনো দেখবেন আপনাদের প্রেমের জায়গাটা খুবই ভালো, খুবই ভালো, একদম গা ঢলাঢলি। আবার কখনো কখনো দেখবেন যে প্রেমের জায়গাটা ভালো নয়, মানে আপনাদের মধ্যে একটু মতান্তর, মতপার্থক্য, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তো ওভারঅল আপনাদেরকে মিশ্রিত ফল দিবে প্রেমের জায়গায়। যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, সেরকম কোনো সমস্যা নেই। পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো এগোন, কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন। হ্যাঁ, জটক বিচার করানোর পরেই কিন্তু বিবাহের জন্য এগোন, তার আগে নয়। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন, যেটি বললাম, দাম্পত্য জীবন দেখতে গেলে 7th হাউস থেকে দেখতে হয়। আর 7th-এ বসে রয়েছে রাহু গ্রহ, যেটা মাইন্ডলেস প্ল্যানেট, কনফিউশন তৈরি করে, আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে, কখনো ভালো কখনো কালো, কখনো নরম কখনো গরম। এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে আপনাদের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর আরেকটি কথা বলি, আপনারা মানে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে মানিয়ে গুছিয়ে চলতে হবে। মাথা কিন্তু গরম করা যাবে না, মাথা গরম হওয়ার প্রবণতা সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি, যতই যাই হোক না কেন আপনাদের মধ্যে ভালোবাসার জায়গাটাও কিন্তু থাকবে, সেই জায়গাটাও রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে কলিগদের থেকে সাবধানে থাকতে হবে। মানে আপনার বিরুদ্ধে কোনো একটা গোল মিটিং বলুন, আপনার বিরুদ্ধে সমালোচনা বলুন, পিঠ পিছে শত্রুতা বলুন, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। তবে হ্যাঁ, এই মাসে আপনাদের মনের জেদ যথেষ্ট থাকবে, অর্থাৎ করবো, লড়বো, জিতবো, এই রকম মানসিকতা কিন্তু থাকতে চলেছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দৈনন্দিন ইনকাম বৃদ্ধি তো অবশ্যই হবে। তবে যারা ব্যাংকিং লোনের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিলেনেস হতে পারে। এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে খুবই শুভ। যেমন আপনারা যদি তেলের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, কাঁচা মালের বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস করেন, গোল্ডের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে আপনি নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি এই মাসে আয় যথেষ্টই হতে চলেছে, তবে ব্যয়ের জায়গাটাও রয়েছে, তুলনামূলকভাবে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই মাসে কিছু পরিমাণ লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা গণেশজির উপাসনা করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, এতটুকু বলতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।